তোমরা তো সবাই কম বেশি জানোই যে আমি বাড়িতে এসেছি, আর আমাদের পাড়ায় কিন্তু 24 প্রহর হরিনাম সংকীর্তন চলছে। আজকেই কিন্তু হরিনাম সংকীর্তনের প্রথম দিন, আর আমাদের পাড়ায় এই নাম সংকীর্তন চলবে কিন্তু 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। তো এই যে সকাল সকাল তো চিনি ঘুম থেকে উঠে পড়েছে, বেশ সকালবেলায় কিন্তু উঠেছে, আজকে প্রায় 6টার সময় ঘুম থেকে উঠেছে। আর ও না দিদুন বাড়িতে আসলে পরে না সকাল সকালে ঘুম থেকে ওঠে। আর এই যে দেখো মা কাকিরা মিলে কিন্তু যে দুপুরবেলা প্রসাদ পাবে সবাই, তো সেই কিন্তু আয়োজন করছে। আর এখানে দেখো চিনির হচ্ছে তো বান্ধবীর শেষ নেই, ও হচ্ছে সবাইকেই বান্ধবী বানিয়ে ফেলে, জানো তো। আর তাদের সাথে খেলতেও শুরু করে। আসলে সকালবেলায় 6টার সময় ঘুম থেকে উঠে ও বলে ও ছোটো মিমির কাছে যাবে, মানে আমার কাকার মেয়ে হয়েছে তো তার কাছেই যাবে, ও তো খুব ভালোবাসে ওকে। তারপরে এই যে দেখো ওকে হচ্ছে ঠাকুরতলায় কেউ নিয়ে যায়নি বলে ও একাই দেখো চলে এসছে। আমি অনেকটা দূর থেকে কিন্তু ভিডিওটা করছি, আর কির জন্য এসছি না, ঠাকুর নম করতে কিন্তু এসছে। তো সকাল সকালে কিন্তু চলে এসেছিলো। আর এইদিকে দেখো পাগলির মতন পুরো পাগলি হয়ে গেছে। কালকে এই যে গুপি ড্রেসটা পরে গেছিলো, মানে আমাদের হচ্ছে শোভাযাত্রায় বেরিয়েছিলাম, তো তখন পড়ে গেছিলো, সেই পড়েছে তো পড়েছে, আর খোলার কোনো চিনি নেই। যাই হোক তারপরে হচ্ছে দুপুরবেলা স্নান টান সেরে দেখো চলে আসলাম প্রসাদ পেতে। আর এখানে কিন্তু অনেক ভক্তরা এসেছে, জানো তো। আর জানো তো এবার কিন্তু সিস্টেমটা খুবই সুন্দর হয়েছে। আমার তো যখন প্রসাদ পাচ্ছিলাম আমার তো পুরো মনে হচ্ছিল যে মায়াপুরে বসে বসে আমি প্রসাদ খাচ্ছি, আর সেরকমই জানো তো সিস্টেমটা। আর এদিকে আমরা অপেক্ষা করছিলাম যে কখন প্রসাদ খাবো, একটু খিদেও পেয়েছে, বেলা হয়ে গেছে বলতে ওই এখনও 3টে বাজিনি, 2টো 2:30 মতন বাজে। তারপরে কী করবো ভাবলাম তাহলে চলো আমরা একটু ঘুরে আসি ঠাকুরতলার থেকে, যেহেতু যাইনি জানো তো এখনো পর্যন্ত। আর এইদিকে দেখো আমাদের হচ্ছে নাম সংকীর্তন চলছে। আর এদিকে আমার চিনিমা কাঁদছে, কেন জানো, ওই যে আমি ওকে থুয়ে চলে এসেছিলাম আর কি ঠাকুরতলায়, ওর জন্য। আর ও আসার জন্য খুব বায়না করছিল, তারপরে ওকে দেখো নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো এখন কিন্তু তিলক কেটে নিচ্ছে। এই যে রাধা এখন যাবে আমাদের ইয়েতে যাবে, কি জানি কোথায় যাবে, কীর্তনে। জানো তো মা বলেছিল কি এবার আমাদের হচ্ছে রাধাকৃষ্ণকে ঠাকুরতলায় দেওয়া হবে না, কিন্তু ওই যে রাধাকৃষ্ণ তো যেতে চায় কীর্তন শুনতে, আর এই জন্য কিন্তু ঘরে থাকলো না। দেখো আমরা কিন্তু এখন দিয়ে আসছি কিন্তু আমাদের রাধা গোবিন্দকে আমাদের ঠাকুরতলায়। তো চলো। আর এই যে দেখো আমাদের রাধা গোবিন্দ কিন্তু এখন এই আসনে বসবে। আর সত্যি কথা বলতে আমার বোনও কিন্তু রাধা গোবিন্দকে খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে রাখে, কিন্তু দেখতে পাচ্ছ কতটা অপূর্ব লাগছে। আর জানো তো এই যে রাধা গোবিন্দর একটা হচ্ছে পালক কিন্তু বাড়িতে পড়ে গেছিলো, মানে মোটুকে যে পালকটা থাকে না ওটা বাড়িতে পড়ে গেছিলো, তা সেটাই মা আবার আনতে গেছে, ওর জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর মা কিন্তু পালকটা নিয়ে চলে এসছে, আর যেই পালকটা দিয়েছে মুখটা যেন আরও খুশি খুশি লাগছে আমাদের গোবিন্দর। তো চলো এই যে আমরা এখন প্রসাদ পেতে চলে এসেছিলাম, জানো তো এই যে সবাই মিলে বসে গেছে। আর কি দারুণ লাগছে, আমার আলাদা একটা ফিল লাগছিল, জানো তো। ওই যে বললাম না যে মনে হচ্ছে মায়াপুরে বসে বসে প্রসাদ খাচ্ছি, আমার এত সুন্দর লাগছে মানে এই জিনিসটা। তো চলো আমরা খাওয়া দাওয়া তাহলে করিনি। আজকে হচ্ছে হয়েছিল ডাল হয়েছিল আর পালং শাকের চচ্চড়ি হয়েছিল। আর এই যে সবাই মিলে খাচ্ছি খুব মজা করে, জানো তো প্রসাদটা। ওটা খাওয়া দাওয়ার শেষে একটু হয়েছিলাম গঙ্গায় ঘুরতে যাবো, কিন্তু ওই যে অর্ধেক রাস্তা এগিয়ে, জানো তো চিনির জন্য চলে আসতে হয়। চিনির না খুব ঘুম পেয়ে গেছিলো আর খুব দুষ্টুমিও করছিল, ওর জন্য কিন্তু ওকে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আমরা। তারপরে কিন্তু বাড়িতে এসে আমি একটুখানি এক ঘুম দিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু এখনও চিনি ঘুমোচ্ছে। তারপরে ঘুম থেকে উঠে দেখো আমরা চলে এলাম কিন্তু একটুখানি ঘোরার জন্য। আর ঘুরতে ঘুরতে এসে আমাদের এখানে হচ্ছে জিলিপির দোকান বসেছিল, তো চিনিকে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বললো জিলিপি খাবে, ওর জন্য একটু জিলিপি নিয়ে নিলাম। আর আমি আর বোনের দিকে হচ্ছে ঘুগনি খাচ্ছিলাম, তো ঘুগনি খেয়ে কিন্তু আমরা চলে এলাম সন্ধ্যা আরতি দেখতে। জানো তো এই সন্ধ্যা আরতিটা কিন্তু আমরা একদমই মিস করি না, ভোগারতি মিস করলেও এই সন্ধ্যা আরতিটা কিন্তু আমরা রোজই দেখতে আসি। তো চলো দেখতে থাকো তোমরা। সন্ধ্যা আরতি তো চলছে, আর এদিকে দেখো আমরা কিন্তু হরিনাম সংকীর্তন গাইছি, দুহাত তুলে কিন্তু নাচছি কিন্তু। তো চলো দেখতে থাকো, আশা করো তোমাদের খুব ভালো লাগে। আর আমাদের তো এই হরিনাম সংকীর্তন 6 তারিখ পর্যন্ত চলবে, পারলে কিন্তু তোমরা অবশ্যই এসো আমাদের এই পশ্চিম চাদুরিয়া ঘোষপাড়ায় হরিনাম সংকীর্তন শুনতে। আর দেখতে পেয়েছো আমরা সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করছি।
আর আমাদের পাড়ায় হরিনাম সংকীর্তন চলছে কিন্তু এই 4 বছর ধরে। আর এই দেখো আমাদের এই হরিনাম সংকীর্তন শুনতে কিন্তু সবাই কত দূর থেকে এসেছে, দেখেছো সব ভক্তরা। সন্ধ্যা আরতি তো হয়ে গেছে, তারপরে এই যে চিনির মামাইকে দেখেছে, দৌড়ে তো ছুটতে চলে গেল কোলে। আর এইখানে দেখো আমরা তো হরিনাম সংকীর্তনের সাথে সাথে তো নাচছিলাম, আর নাচতে নাচতে কিন্তু দেখেছো ঘেমে গেছি কি, আর সত্যি কথা বলতে ভীষণ গরম লাগছে এখন। আর মা এদিকে একটু প্রসাদ দিয়ে দিল, প্রসাদ খেয়ে আমরা চলে এলাম এই খাওয়ার এখানে। আর এখানে তো দেখতেই পাচ্ছ কত ভক্তরা হচ্ছে এখন প্রসাদ নিতে এসেছে। তারপরে এই যে আমাদের চিনি দেখতে পাচ্ছ কতটা পাকু বুড়ি, ওর মামাইকে দেখে একটু ভাত খাওয়ালো, এটা কিন্তু আমার ছোট ভাই হয়। আর এই যে একটু লবণ ভাত খাই দিয়েছে আমার ভাইকে, তাই একটু আমার লাইক দেখাচ্ছে তোমাদেরকে। তো চলো খাওয়া দাওয়াটা তাহলে সেরে। আজকে রাত্রের প্রসাদ ছিল কিন্তু সাদা ভাত, পালং শাক চচ্চড়ি, সয়াবিনের তরকারি আর ডাল। এইটাই কিন্তু আজকের প্রসাদ ছিল রাত্রেবেলা। আর ভিডিওর শেষে কিন্তু কেউ হরে কৃষ্ণ বলতে ভুলো না। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।